ওয়েলকাম টু তাতান মাম্মার খেলাঘর। কেমন আছেন আপনারা? আমরা খুব ভালো রয়েছি। চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজ সকাল 10:30 বাজে আর আমি এসে গেছি আমার বাগানে মটরশুঁটি ছাড়াতে। আসলে আজ না খুব ইচ্ছা করছিল কাঠে রান্না করতে। আমার একফালি বাগানের একটা কোণে একটা ছোট্ট উনুন রয়েছে, ওখানেই মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আমি না কাঠে রান্না করি। বিশ্বাস করুন, যাই রান্না করি না কেন তার টেস্ট দুর্দান্ত হয়। ফুলকপি কেটে নিচ্ছি। আজ করব ফুলকপি আর মটরশুঁটি আলু দিয়ে রসা, আর সঙ্গে একটু সবজি ভাজা করব তাতান খাওয়ার জন্য। আর ফ্রিজে অলরেডি চিংড়ি মাছের তরকারি রয়েছে, তো দুপুরের খাবারটা হয়ে যাবে। আসলে কি বলুন তো, আজ ওর বাবা থাকলেও মাছ মাংস ঝামেলা রাখছি না, কারণ আমরা তাড়াতাড়ি রান্না করে যাব এক জায়গায় ঘুরতে, আপনাদেরও সাথে করে নিয়ে যাব। আর এমনিতেও কাঠে রান্না করলে দেখবেন একটু সময় সাপেক্ষ লাগে, আবার তারপরে যদি মাছ মাংস করি তাহলে আরও অনেকক্ষণ সময় লেগে যাবে। যাই হোক, চলুন আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, আর কথা বাড়াবো না, ডাইরেক্ট রান্না করতে চলে যাই, নয়তো দেরি হয়ে যাবে। এই যে এখানে ভাত ফুটছে, আমি ভাজাগুলো প্রথমে করে নেবো, তারপরে তরকারিটা চাপাবো। ভাজা বলতে কি বলুন তো, একটু ওই ক্যাপসিকাম, বিনস, আলু আর পেঁয়াজ একসাথে কুচিয়ে নিয়েছি, ওইটা একটু ভেজে দেবো। গরম তেলে একটু রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে ওই সবজিগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে ভাজবো। তাতান খাবে, তরকারি যদি ঝাল হয় ও খেতে পারবে না, তাই এইটা দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো। সাথে চিংড়ি মাছ আছে, আগেই বলেছি। যেকোনো ভাজায় হালকা করে যদি একটু চিনি ছড়িয়ে দেওয়া হয় না, বিশেষ করে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, চলুন, ভাজা তো হয়ে গেছে, এবার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবো। তারপর ফুলকপিগুলো পালা। আগুন বেশ ভালোই জ্বলেছে, দেখুন আমি হাত রাখতে পারছি না, পুড়ে যাচ্ছে। সবসময় ভালো জ্বলে না, কখনো কখনো না এই কাঠে রান্না করতে করতে নিভে যায়, তখন বড্ড সমস্যা হয় আর তরকারিতে পুরো ধোঁয়া গন্ধ হয়ে। আজ মনে হয় কাঠের রান্নার চক্করে আমারই সব থেকে বেশি লেট হবে, নয়তো সবার আগে আমিই রেডি হয়ে নিই। আজ বোধহয় তা হবে না, জানেন তো। তরকারিটা প্রায় হয়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে, এবার শুধু জল দিয়ে আলু সিদ্ধ হলেই নামিয়ে দেবো। একটু ধনেপাতা ছড়িয়ে দেবো নামানোর আগে। চলুন রেডি হওয়া যাক এবার। এখন বিকাল 4:30 মতো বাজে, আমরা রেডি হয়ে নিয়েছি আমাদের নতুন পিকনিক স্পট খোঁজার উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি, যাব প্রায় 1-1.5 ঘন্টার পথ। আমাদের বাড়ি থেকে বাইকে করেই ননস্টপ যেতে হয় 1 ঘন্টা, তারপরেই ওই এরিয়া পাওয়া যায়। এই যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন, এইখানেই ধান চাষ হয়। ধানগুলো কেটে নেওয়া হয়ে গেছে, মাঠগুলো তাই ফাঁকাই পড়ে রয়েছে। এই যে এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে, এই দেখুন। গাড়ি থেকে নেমে পড়েছি, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এই মাথা থেকে ও মাথা। মাঝখান দিয়ে মেঠো পথ চলে গেছে, পাখিরা ফিরতি পথে নিজেদের বাসায় ফিরছে। তাতান আর তাতানের বাবা ওই আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছে। আর একদিকে দেখুন ছোট্ট ছোট্ট পুকুর, আর ওই পারে তাল গাছের সারি। এই পুকুরগুলোতে বেশ মাছও রয়েছে, জানেন তো, নড়াচড়া করছিল। এই দেখুন, এই ক্ষেতটা না পুরো মটরশুঁটি চাষ হচ্ছে, কিন্তু মটরশুঁটি হয়নি, গাছগুলো ছোট ছোট। আমাদের আসার টাইমিংটা একটু ভুল হয়ে গেছে, আগে যা ফসল ছিল সেগুলো বোধহয় কেটে নেওয়া হয়েছে, আর এই নতুন গাছগুলো লাগিয়েছে, যার জন্য এই গাছগুলো বড্ড ছোট, কোনো কিছু হয়নি। আর দূরে দূরে ক্ষেত রয়েছে, জানি না কতদূর যেতে পারবো, চলুন দেখা যাক। বিকাল টাইমে এসেছি, আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো ভালো হতো। যাই হোক, এখনও যে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার দেখে, ঠিক ওই পারে দেখুন তাল গাছের কি সুন্দর শাড়ি। যেমন ছোটোবেলায় যে কবিতাগুলো পড়তাম বাংলা পল্লিগ্রামের উপরে, সেই কবিতাগুলোর লাইন যেন এইখানে এসে মিলে যাচ্ছে। সত্যি ছবি আর কবিতা যেন দুটোই আমার চোখের সামনে মিলেমিশে একাকার। আপনারা চাইলে এসে একবার ঘুরে যেতে পারেন, জায়গাটা খুব সুন্দর। আপনারা সোনারপুর স্টেশনে নেমে
ওই ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে যেই রাস্তাটা সোজা গেছে ওই রাস্তাটা একেবারে সোজা আসতে হবে, আড়াপাড়া ক্রস করে তারপরে একটা সবজির আড়ত মতো বসবে। আমি যাওয়ার সময় আপনাদের ভিডিওতে দেখাবো। ওই সবজির আড়তটা জাস্ট ক্রস করলেই একটা গড়লি মাটির রাস্তা, পাকা রাস্তা থেকে কেটে বেরিয়ে আসে। ওই রাস্তাটা আসলেই আপনারা এই ক্ষেতগুলো দেখতে পারেন, একেবারে রোডের উপরে। এইখানে না ছোট ছোট মূলো গাছ লাগিয়েছে। আর যে পুকুরগুলো দেখলাম ওই পুকুরগুলোর মধ্যে জানেন তো বেলে মাছ আছে। তাতানের পাপা বলছিল যেহেতু এটা বেলে মাটির উপরেই ক্ষেতটা তৈরি, তো ওই পুকুরগুলোর মধ্যে বেলে মাছ পাওয়া যেতে পারে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা লম্বা মিনারের মতো, ওটাই হলো আপনার ইটভাটা। ইটভাটার সামনেটাও বেশ সুন্দর, চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে করেছে ওই মূলো চাষই করেছে, এটা পুরোটা মূলো ক্ষেত। আসল কথা কি বলুন তো, মনে হয় 2-5 দিন আগে ফসল এখান থেকে তুলে নিয়েছে, আবার নতুন করে রোপণ করেছে, ওই জন্য গাছগুলো বড্ড ছোট ছোট। ওই যে দূরে সর্ষে ক্ষেত, ওইদিকে দূরে দূরে না মানুষ এখনো কাজ করছে। আসলে আমাদের আসাটা একটু দেরি হয়ে গেছে। এই তাতানটাকে নিয়ে না হাঁটছে কত দেরি করে, দেখুন অন্ধকার যুগ করে নেমে যাবে, তখন আর কিচ্ছু দেখা হবে না। এই যে এই রাস্তাটা সোজা গেলে ইটভাটায় যাচ্ছে। এবার এগুলো তো জমি হলো, তারা খুব একটা মনে হয় না আপত্তি করবে। কেউ যদি এসে এখানে খাবার বানিয়ে নিয়ে এসে যদি খায়, গল্প করে, আমাদের তো কেউ কিছু বলেনি। যাই হোক, আপনারা ট্রাই করতে পারেন। এই দেখুন পাখিগুলো বাড়ি যাচ্ছে সব দল বেঁধে। আপনাদের আসতে হলে সোনারপুর স্টেশন থেকে নেমে যেই ব্রিজটা ক্রস করে একেবারে আড়াপাশের দিকে যাচ্ছে যেই রাস্তা, ওই মেন রোড ধরে সোজা গেলে একটা সবজির আড়ত মতো পড়ে, তার থেকে বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে মাটির, সেই রাস্তাটাই এই ক্ষেতটা পড়বে। ওই দেখুন দূরে দূরে মানুষরা এখনো মাঠে কাজ করছে। এই ছেলেগুলো বেশ কিছু মূলো তুলে নিয়ে যাচ্ছিল, হয়তো নিজেদের ক্ষেতের জিনিস বাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। সবের স্বাদই আলাদা। এই দেখেন আমি এসেছি কপি খেতে, চারিদিকটা ফুলকপিতে ভরে রয়েছে, ছোট ছোট ফুলকপি। এইগুলো স্বাদই আলাদা, আর দেখে যেন চোখেরও শান্তি, তুলতেও মন চায় না। দেখেন পুরো পরিষ্কার সাদা ফুলের মতো ফুটে রয়েছে চারিদিকে। এইটা পুরোটা ফুলকপি হয়ে আছে। ওই যে দেখেন যতটা দূর চোখ যাচ্ছে ফুলকপি, আর এই যে ঝুবড়া মতো হয়ে আছে এই জায়গাটা হলো শিম। ওর মাচাতেই জানেন তো শিম গাছগুলো সাইড দিয়ে লাগিয়ে দিয়েছে, ওই মাচা ধরে ধরে হচ্ছে। এটা পুরোটা শিমের চাষ হয়েছে, কিন্তু খুব একটা শিম হয়নি, হয়তো গাছটা বেশি দিনের না, তাই জন্য। যাই হোক, বেশ ঘোরা হলো, আর লেট করা যাবে না, এইবার রিটার্ন করতে হবে। ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর প্লিজ ভিডিও দেখে চলে যাবেন না, একটা করে লাইক দিয়ে অবশ্যই যাবেন, যাতে করে আরও এক্সাইটিং ভিডিও আমি আনতে পারি, নতুন জায়গা, নতুন খাবার, সমস্ত কিছু যা যা আমি এক্সপিরিয়েন্স করব আপনাদের সাথে শেয়ার করতে পারি।